ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মহাসড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং প্রশাসনের নেওয়া প্রস্তুতিগুলো কতটা কার্যকর বলে মনে হচ্ছে জানাবেন। জি বুবলি, আপনি যেমনটি বলছিলেন যে আমরা একটু আগে যে রিপোর্টটি প্রচার হয়েছে সেই রিপোর্টের প্রেক্ষিতেই বলা যায় যে এবারে ঈদযাত্রায় একটি ভোগান্তির আশঙ্কা করছেন এই সড়ক ব্যবহারকারী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এবং পুলিশ বলছে যে এবারের যে ঈদযাত্রা সেই ঈদযাত্রা তাদের নির্বিঘ্ন করতে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বলছেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 600-র অধিক পুলিশ মোতায়েন করা হবে বিভিন্ন পয়েন্টে। এবং এই পুলিশগুলো যে মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় এবং অনেক ধরনের অপ্রীতিকর যে ঘটনা ঘটে সেটি যেন না ঘটে এর জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যমুনা সেতু কর্তৃপক্ষ তারাও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা এই সেতুর উপরে যে দুর্ঘটনা কবলিত যে পরিবহনগুলো থাকবে সেগুলো সরানোর জন্য রেখার ব্যবস্থা সহ সেতুতে টোল আদায়ের বাড়তি বুট টোল চালু করা হবে এবং সেই বাড়তি বুট টোল দিয়ে মোটরসাইকেল সহ অন্যান্য পরিবহন পারাপার হতে পারবে। এবং পাশাপাশি হাইওয়ে পুলিশ বলছে যে তারা এবারের ঈদযাত্রায় যাতে মানুষের স্বস্তি মিলে সেই ধরনের উদ্যোগ তারা নিয়েছেন এবং তারা বলছেন যে এবারের ঈদযাত্রা গতবারের যে ভোগান্তি ছাড়া ঈদযাত্রা হয়েছে এবারও তারা বলছেন যে এবারও সেই ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন যে এবারের ঈদযাত্রায় যেহেতু পশুবাহিত গাড়ি যেগুলো রয়েছে ট্রাক, এই ট্রাকগুলো চলাচলের কারণে মহাসড়কে চাপ সৃষ্টি হবে। পাশাপাশি এই মহাসড়কটিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে সড়ক সেই সড়কের 2 লেনের কারণে সেটি ওয়ান ওয়ে করা হবে। পাশাপাশি বিকল্প সড়ক হিসাবে প্রশাসন এলেঙ্গা থেকে ভুয়াপুর হয়ে যমুনা সেতু গোলচত্বর পর্যন্ত সড়ক তারা চিন্তা ভাবনা করেছেন, সেদিক থেকেও তারা গাড়ি পারাপার করবেন। এতে করে মহাসড়কে যেন চাপ সৃষ্টি না হয় সেদিকেও তারা লক্ষ্য করছেন। তারা বলছেন যে এবারের ঈদযাত্রায় তারা যেমন গতবারের চেয়ে একটু ভালো করার চেষ্টা করবেন। তারা বলছেন যে এইবারের ঈদযাত্রায় যেদিন সরকারি ছুটি হবে সেই সরকারি ছুটির আগের দিন থেকে এই মহাসড়কটিতে পরিবহনের চাপ থাকবে এবং এই চাপের কারণে তারা যাতে তাদের নির্ধারিত গন্তব্যে যেতে পারেন সেই ধরনের ব্যবস্থা তারা রয়েছেন। এবং পাশাপাশি বলছেন যে এই মহাসড়কটিতে এই ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে। গত ঈদেও কিন্তু এই ঈদযাত্রার আগে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। এবারও সম্প্রতি কয়েকদিন আগেই এই বাস ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এই টাঙ্গাইলে। তবে এই যে আতঙ্ক ডাকাতি এটি কিন্তু যাত্রীদের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছে। চালকরা বলছেন তারা নিরাপদে যেন তাদের গন্তব্য যেতে পারেন। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ বুবলি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের আগাম চাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ।